হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। আর আজকে মহাশিবরাত্রি, আর শিবরাত্রির দিনে দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে পুজো হচ্ছে। তো পুজোর কাজে আমি বসেই পড়েছি এবং অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছে। আর যেহেতু গান চলছে সেই কারণে আমি ভয়েস অ্যাড করলাম। আর এখানে দেখো তোমাদের রিয়ান, ওর এখন ঘুম পেয়েছে, তাই ওকে নিয়ে পুজোতে বসলাম। তো তাই ছটপট করছে, বসবেও না ঘুমাবেও না, জানি না ও কী করবে। আর দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরটা আমরা কত সুন্দর করে সাজিয়েছি, মানে অল্প টাইমে যতটুকু পেরেছি আর কি সেরকমভাবেই আমি সাজিয়েছি। আর এখানে দেখো চুপচাপ বসে রয়েছে রিয়ান, আর ওখানে পুজো হচ্ছে আর এখানে আমরা বসে আছি। আর অনেকটা আজকে লেটেই হচ্ছে, ঠাকুরমশাই এসেছে। আমাদের পুজো স্টার্ট করার কথা ছিল 8:30 থেকে, আর ঠাকুরমশাই এসেছে 10টা থেকে আমাদের পুজো স্টার্ট হয়েছে। আর এখানে দেখো আমার বড় বসে আছে, আর ও কিন্তু শাঁখ বাজাচ্ছিল। শাঁখ বাজাবে এমনিতেই তোমরা দেখতে পাবে, আমি ভিডিও করেছি, তো শাঁখ বাজাচ্ছিল। তো এখানে আমরা এই কজন বসে আছি এবং পুজো হচ্ছে। অনেক রাত হয়ে গেছে, একটু যদি তাড়াতাড়ি হতো তাহলে আরও ভালো হতো, কিন্তু কি করা যাবে, ঠাকুরমশাই তো আমাদের একার মানে পুজোটা করবে না, সবার পুজো করে তারপর আসতে হচ্ছে। আর যেহেতু আমাদের যজ্ঞ হবে, হোমযজ্ঞ হবে, দেখো এটার মধ্যে হোমযজ্ঞটা হবে, সেই কারণেই কাকুটা এনে দিল ওনাদের বাড়ি থেকে যজ্ঞ করার একটা পাত্র, যাতে না নিচে আগুনটা পড়ে, সেই কারণে। পুজো কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো পুজো কিছুক্ষণ মানে একটু জাস্ট হলো, এরপরে আবার হবে। অনেক নিয়ম বাকি আছে। এখন দেখো ব্রাহ্মণ মশাই এখন মন্ত্র পড়ছে, যেহেতু সেই কারণে এখন শাঁখ ঘণ্টাটা বাজানো বন্ধ রয়েছে। আর এরপরে এই কাকুটা দেখো হোমযজ্ঞর জন্য একটু আয়োজন করছে। মানে কাঠি, যেটা প্যাকাটি বলে আর কি, সেইগুলো মানে ভালো করে জোগাড় করে নিচ্ছে আমার শাশুড়ি মা, এবং ওই কাকুটার হাতে দিল একটু জাস্ট খোলার জন্য। আর এখানে রয়েছে আমার ননদ, আমি, আমার বর, আমার শাশুড়ি মা, আর আমার মামা শ্বশুর, মামি শাশুড়ি মা, আর মামা শ্বশুরের ছেলে। তো এই কজনই ছিলাম। শ্বশুরমশাই ছিল, তো এখন হয়তো বাড়িতে গেছে, মানে ঘরে গেছে আর কি, ঘুমাচ্ছে কি জানি না, অনেক রাত হয়ে গেছে তো সেই কারণে। তো এরপরে আমরা জল ঢালা স্টার্ট করে দিলাম। তো এখানে মন্ত্রটা তোমাদের আমি শোনাতে পারছি না, আমি এমনি মন্ত্র জাস্ট তোমাদের শুনিয়ে দিচ্ছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো এখানে কিন্তু মন্ত্রটা অন্যরকমই ছিল, আমি সেই মন্ত্রটা বলতে পারবো না, সেই কারণে আমি ওং নমঃ শিবায় বলে তোমাদের শোনাচ্ছি আর কি। তো এখানে আমি এবং আমার বর জল ঢালছি শিবের মাথায়, আর নিচে একটা দেখো গামলার মধ্যে একটা ছোট্ট শিবলিঙ্গ রয়েছে, ওই ঠাকুরের মাথায় আমরা জলটা ঢালছি। তো আর এছাড়া ও কিন্তু উপোস করেছিল, ও আমার থেকে বেশি কঠোর উপোস করেছিল, কারণ ও জল টল কিছুই খায়নি ধরতে গেলে, একদম জাস্ট আমার থেকেও ভালো উপোস করেছে। আমি তো অতটা ভালো উপোস করতে পারিনি, কারণ আমি বারবার জল খেয়ে নিয়েছি মোটামুটি আর কি।
আর ও তো একদম মানে কি বলবো, একবারে জাস্ট জল খেয়েছে, তারপরে আর ওকে আমি জল খেতেই মানে দেখিনি, এবং ও খায়ও নি জল। তো এরকমভাবে একসাথেই আমরা কিন্তু 4 বার জল ঢেলে দিয়েছি। 4 প্রহরে জল ঢালতে হয়, কিন্তু ব্রাহ্মণ মশাই বলল যে একেবারে আমি 4 বার আমি মন্ত্র বলে দিচ্ছি, 4 বারে জল ঢালার, একসাথে দিলেও কোনো সমস্যা নেই। তো সেই কারণে আমরা একেবারে মানে 4 বার বাবার মাথায় জল ঢাললাম, এবং আরও আরেকবার রাতের বেলা ভোর 4টের সময় তবু আমরা আরেকবার জল ঢেলেছিলাম। তো দেখো এখানে আমরা জল ঢালছি, এবং তারপরে এবার আমার ননদ চলে এসেছে, ওর মেয়েকে ঘুম পাড়িয়ে, তারপর আমিও আমার ডোডোকে ঘুম পাড়িয়ে রেখেই তারপরে এসেছি। আর বাচ্চা কাচ্চারা যা বিরক্ত করছে কি আর বলবো, 3টে বাচ্চা মিলে এত দুষ্টুমি করছে। তো মানে পুজোর কাজে একবার করে বসছি, একবার করে উঠে যেতে হচ্ছে। তো তাই 2টো বাচ্চাকে ঘুম পাড়ানো হয়েছে, বড়টা এখনও ঘুমাচ্ছে না, মানে তোমাদের ময়ূক এখনও ঘুমাচ্ছে না, সে তো এখন দুষ্টুমি করেই যাচ্ছে। আর রিয়ান আর কুহু এখন ঘুমাচ্ছে। তো এই যে আমাদের বড় দুষ্টুটা চলে এসেছে, ও জল ঢালবে। তো দেখো একদম স্থির হয়ে দাঁড়াচ্ছে না, একটুও স্থির হয়ে দাঁড়ায় না, এত ছটপটে বাচ্চা। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, একদম শেষের পথে। আর যেহেতু অনেক মন্ত্র বলছে, সেই কারণে আমরা এরমভাবে বসে আছি। আর তোমাদের যদি মন্ত্রটা শোনাতে পারতাম খুবই ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, যেহেতু গান চলছে সেই কারণে আমি তোমাদের শোনাতে পারছি না, তার জন্য সরি। তো দেখো এরকমভাবে আমাদের পুজোটা কমপ্লিট হয়েছে আর কি। আর সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা একাই মানে একা হাতে সব কিছু আয়োজন করেছে। একটা মেয়ে হয়ে এত মানে খাটতে পারে, সত্যি আমি দেখে আশ্চর্য হয়ে গেছিলাম। কারণ দেখো বাড়িতে আমাদের 4টে মানুষ রয়েছি, যেমন আমি বাচ্চা নিয়ে কিছুই করতে পারছিলাম না। আর ডোডোকে তোমরা জানো কতটা দুষ্টু, যতটুকু আমি পেরেছি হেল্প করতে ততটুকু আমি হেল্প করেছি। এবং আমার বরেরও মানে সম্ভব ছিল না, কারণ ওর অফিস ছুটি করা যাবে না। আর ওই দিনও অফিসও ছুটি করতে পারেনি, মানে ছুটি মানে করাই যাবে না। আর তবুও তাড়াতাড়ি চলে এসেছিলো অফিস থেকে, 1টার সময় বাড়ি চলে এসেছিলো সকালবেলা, মানে দুপুরবেলা চলে এসেছিলো। আমার শ্বশুরমশাই কাজে গেছিলো, এবং উনি এসেছে একদম রাতে। তো তাই কেউ কিছু করতে পারেনি, মা একাই সব কিছু করেছে। আর আমার বর অফিস থেকে আসার পরেই দুজনে মিলে এই মানে ঠাকুরঘরটা সাজিয়েছি। তাই খুব তাড়াহুড়োর মধ্যে করেছি, জানি না কীরকম হয়েছে, তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে কীরকম লাগছে তোমাদের ঠাকুরঘরটা সাজানো। তো দেখো অলরেডি আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট প্রণাম করছি। এবার প্রণামের মন্ত্র বলছে ঠাকুরমশাই। তো দেখতেই পাচ্ছ, তো সুসম্পন্নভাবে আমাদের পুজোটা কমপ্লিট হয়েছে, এবং আমরাও জল ঢালা হয়ে গেছে। আর যেহেতু আমি না খেয়ে আছি, তো সেই কারণে মানে আমার মাথাটা ভীষণই যন্ত্রণা করছিল। ওর তো কিছু হয়নি, ওর জাস্ট মানে খিদে পেলেও চেপেছিল একদিন জাস্ট। ও মানে এর আগে কিন্তু কোনো দিনই ও শিবরাত্রি করেনি। ও আজকে ফার্স্ট টাইম এরকমভাবে এত ভালোভাবে মানে উপোস করে একদম সকাল থেকে যতক্ষণ না জল ঢেলেছে যতক্ষণ আবার জল ঢালা হয়ে যাওয়ার পরে যতক্ষণ হোমযজ্ঞ না হয়েছে ততক্ষণ একটু পর্যন্ত কিচ্ছু খায়নি। তো দেখো আমাদের অবশেষে কমপ্লিট হয়ে গেছে জল ঢালা। এরপরে আমার ননদ আর ননদের ছেলে জল ঢালবে, আর আমি একটু জাস্ট ভিডিও করছিলাম। তারপরেই দেখতেই পাচ্ছ এখানে, তারপরে আমি আমার মামি শাশুড়ির হাতে ফোনটা দিয়ে দিলাম, আর বললাম একটু দেখে আসি রিয়ানকে, কারণ তারা ঘুমাচ্ছে যেহেতু ঘরের ভেতরে বুঝতেও পারবো না, এদিকে গান চলছে ওইদিকে বাচ্চাগুলো ঘুমাচ্ছে, পড়ে টরে গেলেও বোঝা যাবে না। সেই কারণে আমি একবার করে ছুটে ছুটে গিয়ে দেখে আসছি, এবং একবার করে চলে আসছি। আর এখন আমার ননদ আর ননদের ছেলের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, এবার আমার শাশুড়ি মা জল ঢালছেন। তো দেখতেই পাচ্ছ পরপর মানে একজন করে শুরু হয়েছে জল ঢালা। তো সেই কারণে সবাই ধীরে ধীরে আস্তে আস্তে মানে জল ঢালাটা কমপ্লিট হচ্ছে, এবং পুজোটাও শেষের পথে।
লিপি মা ডেকে দাও তো একটু। আর এখানে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে, তাই পঞ্চপ্রদীপ নিয়ে আমার মামি শাশুড়ি সবাইকে তাপ দিচ্ছে এবং আমি গিয়েছিলাম আমার রিয়ানকে ঘুম পাড়াতে এবং আমার ননদও তার মেয়েকে ঘুম পাড়াতে গিয়েছে। আর বাচ্চা কাচ্চা নিয়ে বুঝতেই পারছো কতটা প্রবলেম হচ্ছে আর কি, ওদের একবার করে ঘুম পাড়িয়ে আসছে তারপরে পুজো হচ্ছে, এরকম টাইপের আর কি চলছে। তো যাই হোক আমাকে ডেকে আনলো, আমি পঞ্চপ্রদীপের তাপ নিতে আসছি। ওই যে এখনও মানে আমি উপস্থিত হয়নি, আমার ননদ চলে এসেছে, এই যে আমি এসে হাজির হলাম আর কি। আর আমার রিয়ান তো ঘুমাচ্ছে, ওর জন্য আমি একটু হাতে করে পঞ্চপ্রদীপের তাপ নিয়ে গেলাম, গিয়ে ওকে ওর মাথায় দিয়ে দিলাম। ও তো একদম বেঘরে ঘুমাচ্ছে, কারণ অনেক রাত হয়ে গেছিলো সেই কারণে আর কি। তো অবশেষে আমি রিয়ানকে ঘুম পাড়িয়ে পুজোর কাছে এসে বসে আছি। তো এখানে এসে দেখো প্রদীপে তেল দিচ্ছি এবং ধূপটা একটু জ্বালিয়ে দিলাম। এখানে ব্রাহ্মণমশাই বললেন যে ধূপ এবং প্রদীপটা জ্বালিয়ে দাও, সেই কারণে প্রদীপ আর ধূপটা আমি জ্বালিয়ে দিচ্ছি। আর মা তো ওখানে বসতে পারছে না যেন, কারণ অনেকগুলো মানে 3টে বাচ্চা নিয়ে হেনস্থা হয়ে যাচ্ছে। মা বাইরের কাজগুলো করছে আর কি, টুকিটাকি যেসব কাজগুলো রয়েছে। আর আমি রিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়ে এখানে চলে এলাম, কারণ ঠাকুরমশাইয়ের কাছে কাউকে না কাউকে থাকতে হবে, নাহলে অনেকটা পুজো এমনিতেই দেরি হয়ে গেছে আমাদের। আগেই আমি বলেছি 8:30টার সময় পুজো স্টার্ট হওয়ার কথা ছিল, ঠাকুরমশাই এসছেন হচ্ছে 10টার সময়, সেই কারণে অনেকটা রাত হয়ে গেছে, প্রায় এখন বাজে রাত 1টা। তো সবাই ঘুমিয়েই পড়েছে প্রায়। তো দেখো আমি ধূপটা জ্বেলে দিলাম এবং একটু জাস্ট ধূপটা ঘুরিয়ে ঘুরিয়ে ঠাকুরে প্রণাম করে ধূপটা আমি রাখছি। তো এরপর একটু ধুনো টুনো দেবো আর কি, ততক্ষণ তোমরা দেখতে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। চলো রাত হ্যাঁ চলে যাচ্ছ, আটু থাকতে পারতাম আমি। এটা এক চান্সে বাজবে না, সবাই পারবে না, যারা এক্সপার্ট আছে তারা সাতটা একটু ডিস্টার্ব আছে। ওই এক চান্সে পেয়েছে, এক চান্সে পারবে না।
শঙ্খ। কত দাদাও করে ধরছে, কাঠগুলো কত সুন্দর ধরেছে। সরস হ্যাঁ হ্যাঁ চলে আসছে দাদু, দাদু গাড়ি দাও। হ্যাঁ এই বাইকটা পড়বে রে, ওটা অনেক ভারী বাইক। জগনা হয়ে যাচ্ছে, জগ বসিয়েছে, জগ হয়ে গেছে। ও তো রানিয়া, রানিয়া ত্রিশুল। বিহার হয়ে গেছে। কোনো পছন্দ হবে না, জমি তো দেখতে পাচ্ছি না, তুই কিনবি কি করে? আর এখানে দেখো আমি বসেছিলাম, বসে থাকতে থাকতে উঠে দাঁড়িয়ে পড়লাম, কারণ এত আগুনের তাপ, সেই কারণে আমি বসে থাকতে পারছিলাম না, তাই উঠে দাঁড়িয়ে আছি আর কি। আর একটু আগে আমি ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করছিলাম যে হোমযজ্ঞের আগুন নাকি যত বেশি জোরে জ্বলে ততই নাকি ভালো আর কি, বাড়ির বাস্তু নাকি তত ভালো। তো জিজ্ঞাসা করছিলাম আমাদের ওখানে ঠাকুরমশাইরা এরকমই বলে। হ্যাঁ ঠিকই বলেছো তুমি। একটু কমপ্লিট হয়ে এসছে, তাই শাঁখ বাজাতে হবে, তাই আমি শাঁখ বাজাচ্ছি। বাজাতে পারছি।
এখানে আমি ধুনো দিচ্ছি এবং ধুনো দিতে এবং ধুনোর সেন্ট আমার সত্যি খুবই সুন্দর লাগে। আর ঠাকুরের কাছে দিচ্ছিলাম আর ভাবলাম একটু ঘরেও একটু ধুনো দিয়ে আসি, যাতে গোটা ঘর খুব সুন্দর একটা সুগন্ধ ছোটে। তো সেই কারণেই আর কি একটু ঘরের দিকেও নিয়ে গেলাম, ঘরে গিয়ে একটু ভালো করে চারিদিকে ঘুরিয়ে আনলাম। আর ততক্ষণ আমার বর এখানেই মানে ঠাকুরের ভিডিওটা তুলছিল। তো চলো। না আমি কি খেয়ে জায়গায় দাঁড় করাবো, সেই জায়গায় দাঁড়াবে সেরকম করে রাখবে। এই লিপিট পিছনে যাও। কি আওয়াজ হচ্ছে? ওর যোগ্যতায় আর আগুন এখানে দিচ্ছে। দেখো আমি একটু ধুনুচি নাচছিলাম, কিন্তু কেউ আমার দিকে দেখলো না। তো কি করবো আর, ওই জন্য আবার একটু দূরে গিয়ে আবার ভাবলাম আবার একটু ধুনুচি নাচটা দেখিয়ে দিই। মানে কেউ দেখছে না তো তাই। এত সুন্দর আমি ধুনুচি নাচছি, কেউ মানে লক্ষ্যই দিচ্ছে না আর কি। তাই ভাবলাম আবার মানে আরেকবার আমি করব। তো সেখানে ওখানে রেডি হয়ে আমি ধুনোটা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছি এবং এরপরেই মানে জল ঢালা স্টার্ট হবে। সেই কারণে আর কি আবার বলছি দেখো দেখো আমি ধুনুচি নাচছি কীরকম, দেখো বলে ধুনোটা আমি এরকমভাবে ঘোরাতে পারি। সেই কারণে আবার করছি, দেখো কেউ দেখলো না। আমি আমার বরকে বলছি দেখো না দেখো না, তো এরকমভাবেই করলো। আমি তো থাক আর করবো না, ভালো লাগছে না, কেউ দেখছে না কিচ্ছু না। তো এই আর কি এরকমভাবেই হচ্ছে। এবার জাস্ট পুজোতে বসবো এবং সে হচ্ছে ওর মেয়েকে ঘুমাচ্ছে, মানে ঘুম পাড়াচ্ছে, সেই কারণে সে এখন আসতে পারছে না। তো আমরা আগে ফল করলাম এবং বসতে পারবে না, তো তাই মানে টুলের উপরে বসেছে। তো এসে গেছে দেখো। অঞ্জলিটা দে, কি রে অঞ্জলি দে। তো দেখো এবার আমাদের মানে জল দেওয়া হয়ে গেছে, এবার অঞ্জলি দিচ্ছি আমরা তিনজনে। সারাদিন উপোস না করে উপোস করে সবাই ফুল নিয়ে নিচ্ছি, তারপরে মন্ত্র বলা স্টার্ট করছি। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু তদ বিষ্ণু তৎ বিষ্ণু পরমং পরমং পদং পদং সদা সদা সুরয় সুরয় দেবীব দেবীব চক্ষুরাধ নমো অপবিত্র অপবিত্র পবিত্রবা পবিত্রবা সর্বা সর্বা বস্ত্রাং বস্ত্রাং গত গত পিবা জপ করে জপ ধরে পুণ্ডরীকাক্ষং পুণ্ডরীকাক্ষং সভাজ্য সবাচ্য অভ্যন্তর অভ্যন্তর নমঃ শুচি নমো শুচি নমঃ শুচি নমো শুচি নমঃ শুচি নমো শুচি। নমো বিষ্ণু নমঃ নমো বিষ্ণু নমঃ বিষ্ণু উদ্ধ নমো ফাল্গুন মাসে ফাল্গুন মাসে কুম্ভ রাশি কুম্ভ রাশি বাস করে বাস করে কৃষ্ণে পক্ষে কৃষ্ণপক্ষে চতুর্দশাং চতুর্দশাং নমঃ এই শোনা চলে লেগে যাবে, চলে চলে পুষ্প পুষ্প নমঃ শিব দুর্গা ওই নমঃ নমো নমো। আমি তখন আটকাচ্ছি আমার মোবাইল বাবা হচ্ছে নমঃ নমো বিষ্ণুর নমঃ উদ্ধ বিষ্ণু নমো ফাল্গুন মাসে ফাল্গুন মাসে কুম্ভ রাশিতে বাস করে কৃষ্ণে পক্ষে কৃষ্ণপক্ষে চতুর্দশাং চতুর্দশমী নমঃ নমঃ এষ এষ চন্দন চন্দন পুষ্প বিল্লাবত্রাঞ্জলি বিল্লাবত্রাঞ্জলি। নমঃ নমো শিব দুর্গা ওই শিব দুর্গা ওই নমঃ নমো নমো। নমঃ নমো বিষ্ণু 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 দশতদ্দা ফাল্গুন মাসে কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে বাস করে ভাস করে কৃষ্ণের পক্ষে কৃষ্ণের পক্ষে চতুর্দশাং তিথৌ চতুর্দশম নমঃ নমঃ এষ এষ সহচন্দন সহচন্দন পুষ্প পুষ্প বিল্লাবত্রাঞ্জলি বিল্লাপত্রাঞ্জলি নমঃ নমঃ শিব দুর্গা ওই শিব দুর্গা ওই হাজার বলো নমঃ নমো শিবায় শিবায় শান্তায় সন্তায় কারণত্রয় কারণত্রয় নিবেদয়ামি নিবেদয়ামি সৎমাগতি পদ্মাবতী পরমেশ্বর পরমেশ্বর নকুলেশ্বর ভৈরব নকুলেশ্বর ভৈরব নমঃ শিবায় নমঃ শিবায় নকুলেশ্বর ভৈরব নকুলেশ্বর ভৈরব নমঃ শিবায় নকুলেশ্বর নকুলেশ্বর ভৈরব নকুলেশ্বর ভৈরব নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ নমঃ সর্বমঙ্গলে সর্বমঙ্গলে মঙ্গলাং মঙ্গলাং শিবে শিবে সর্বার্থ সর্বার্থ সাধিকে সাধিকে শরণ্যত্বং শরণ্যত্বং বকে গৌরী বকে গৌরী নারায়ণী নারায়ণী নমস্তুতে নমস্তুতে নমঃ নমঃ শ্রী
হ্যাঁ বলো, দক্ষিণা দেবো এখন? ওম কৃষ্ণ কৃষ্ণ কত্রায় সং ওম কৃষ্ণ কৃষ্ণ কত্রায় সং। রাত জেগে কি অবস্থা দেখো। ওম বিষ্ণু বিষ্ণু তৎসৎ ভাষে রাশিষ্ঠ ভাস্কর কৃষ্ণ পক্ষচিত্ত শান্তি নাগেশ্বর শিবদুর্গ কল্পনা আহম সংবাদ দক্ষিণ কাঞ্চন এইদিকে দক্ষিণ দত্তখণ্ডাই নম এইদিকে দক্ষিণ দত্তখণ্ডাই নম দত্তখণ্ডাই নম এইদিকে দক্ষিণ দত্তখণ্ডাই এইদিকে শিবরায় ওম ব্রহ্মরায় ওম বিষ্ণু দেখি একটা বেজে গেছে, 1:30 বেজে গেছে, দুটো বাজতে যাচ্ছে। রাতের বেলা তো যেহেতু কেউ নেই, সকালে সবাইকে দেওয়া হবে। সব তুলে নিয়ে যাও। সন্দেশটা নিয়ে নাও, সন্দেশের প্যাকেটটা